রেশম গুটি সুতো যেমন হয় না, তাই উড়াতে এদের গুলি উড়ানো যাবে। তুই শুধু দেখ কত। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই দোকান থেকে শনপাপড়ি কিনে খান, সেই শনপাপড়ি আজ আমি বাড়িতে কত সহজে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সহজেই হয়ে যায়, আর খেতেও খুবই সুন্দর লাগে। আপনারা দোকানে আর কিনে খাবেন না, বাড়িতেই করে খাবেন, এতটাই ভালো হয়। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আর এই রেসিপিটা করার জন্য খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকায় খুবই সামান্য কিছু উপকরণ লাগে। চলুন তাহলে দেখে নিন কী কী লাগবে। এখানে নিয়েছি 1 বাটি বেসন, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, আর পুরো সমান ভাগে নিয়েছি। যেমন বেসন নিয়েছি তাই সেই বাটিতেই ময়দা নিয়েছি, চিনি সেই বাটির পরিমাপেই নিয়েছি। একটা ঘি, একটা পাতি লেবু, এখানে চেরি ফল নিয়েছি, এটা সাজানোর জন্য, আপনারা নাও নিতে পারেন। কড়াইতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এটা ঘিতেই করতে হবে, সাদা তেলে করা যাবে না। এখানে আমি শনপাপড়ি করার জন্য ঘি নিয়েছি, এখানে সাদা তেল ব্যবহার করা যাবে না, ঘি কিংবা বাটার ব্যবহার করা যাবে। সাদা তেলে করলে কি হয়, গন্ধটা করে আর ভালো হয় না। ঘি আর বাটারে করলে সেন্ট হয় আর খুব সুন্দর। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দেব। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, ময়দা আর বেসনটা আমি ভেজে নেব। ময়দা আর বেসনের পরিমাপটা আমি সমান সমান নিয়েছি। বেসন আর ময়দাটা একদম কম আঁচে ভাজতে হবে, আর এটা বেশি ভাজলেও পুড়ে যাবে, আর কম ভাজলেও গন্ধ করবে। এটা একদম ঠিকভাবে ভাজতে হবে। দেখুন ময়দা আর বেসনটা আমি ভেজে নিয়েছি, আর কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। কালার দেখেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এইটা কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটা চেলে নেব। আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে বন্ধুরা, দেখুন আমাদের শনপাপড়ি বানাতে অনেক কষ্ট হচ্ছে। হাওয়ার জন্য আমাদের রাঁধুনি ঠিকঠাক উনুনটা ধরাতেই পারছে না, শুধু বন্ধ। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। কত 1/2 বাটি জল নিয়েছি, দিয়ে দেব। আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না শনপাপড়ির অবস্থা কি হয়ে দাঁড়ালো। এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা দিয়ে দেব। লেবু দেওয়ার একটাই কারণ হচ্ছে, এই চিনিটা যখন রেডি হয়ে যাবে, চিনির রসটা তখন শক্ত হয়ে যাবে না, আর শনপাপড়ি করতে টানতেও সুবিধা হবে। আর লেবুটা দিতেই হবে, না দিলে কিন্তু হবে না। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ এটা একদম নাড়ানো যাবে না, হাত দেওয়া যাবে না, এটা আপন ইচ্ছায় হয়ে যাবে। কতদূর শনপাপড়ি? আর অল্প একটু টাইম লাগবে, অল্প অল্প করে তো আধা ঘন্টা হয়েই গেল বন্ধুরা। আর তো শনপাপড়ি সময় খেতে হলে লাগবে, একটু সময় লাগবে। উনুন ধরাতে গিয়ে। আর এটা কিন্তু একদম কম আঁচে করতে হবে। আপনারা যারা একটু অল্প অল্প জ্বালা, আর আমাদের উনুনে এক এক সময় বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, আর উনুন নিভেও যাচ্ছে, এত হাওয়া হচ্ছে। জলের সাথে চিনিটা গুলে গেছে, এবারে আমি হালকা একটু নেড়ে দেব। জলে দিয়ে টেস্ট করতে হয়। হ্যাঁ, এই দেখুন জলে দিলেই এই রকম একটা চিংড়ি মতো হয়ে যাচ্ছে। এমন হয়ে রসটা আমার হয়ে গেছে। এখানে আমি থালা নিয়েছি, থালায় আমি অল্প একটু ঘি মাখিয়ে নেব।
ওই রসটাই থালার ভিতর নামিয়ে নেব, যাতে এই ঘি লাগাচ্ছি যাতে এতে না লেগে যায় থালায়। আর ঘি না লাগালে কিন্তু লেগে যাবে, ভালো হবে না, আপনাদের তুলতে পারবেন না ভালোভাবে। এবার আমরা ওটাকে থালায় ঢালবে তো, থালায় ঢেলে নাও। এবারে গরম থাকতে থাকতে এটা আমি এভাবে এক জায়গায় করে নেব। এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। ঠান্ডা হয়ে গেলে একদম চিংড়ি মতো হয়ে যাবে। আর দেখুন ঘি দেওয়ার জন্য একদম লেগে যাচ্ছে না। দেখতেও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে জেলি জেলি ভাব আছে একটা। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর লাগবে। সেই জন্যই তো অপেক্ষা করে আছি কখন হবে। আর অল্প একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে। আর দেখুন বন্ধুরা, আমাদের থালা থেকে আমাদের যে রসটা আমরা বানিয়েছিলাম চিট মতো হয়েছিল সেটা উঠে গিয়েছে। রাঁধুনি কি আর বলছে? এটা গরম থাকতে থাকতে এইভাবে টানতে হবে আর এইভাবে করতে হবে। প্রচণ্ড গরম, হাতেও আমার সহ্য হচ্ছে না। এটা গরম থাকতে থাকতে এইভাবে টানতে হবে আর এইভাবে জড়ো করতে হবে। গরম থাকতে থাকতে না করলে কিন্তু এটা হবে না ঠিকভাবে, চিংড়ি মতো হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। শক্ত করতে দিলে একদমই হবে না। আচ্ছা, এটা কতবার টানতে হবে মোটামুটি? এটা মোটামুটি 40-50 বার টানতে হবে। তারপরে সোনপাপড়ি হয়ে যাবে? না, তারপরে ওইদিকে বেসন আছে, ময়দা ভাজা আছে, আপনারা দেখতে থাকুন কিভাবে করি। এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি চেলে নেব। এই দেখুন টানতে টানতে এমন কালার হয়ে গেছে। এবারে আমি এই দুমুখ এইভাবে জয়েন্ট করে নেব, দিয়ে এর ভিতর দিয়ে দেব। এই দেখুন এইভাবে আমি বেসন আর ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবারে এইভাবে সমানভাবে টানতে হবে। ছিঁড়ে যাবে। এই দেখুন এইভাবে আমি ভাঁজ করে নেব। এখানে বসে দেখ কি করছি। খেয়েছি? হ্যাঁ খেয়েছি তো। দেখ আজ কত সহজেই খটভাবে করে দিই বাড়িতে। আর অংশ তুই কোথায় ছিল এখন? আরে খেতে চেতিলে। অংশ তাড়াতাড়ি আমাদের সোনপাপড়ি প্রায় রেডির দিকে হয়ে গেছে, শুধু তুই ওখানে বস, ওখানে বস। এই দেখুন বারবার ওইভাবে করতে করতে এমন একটা সুতোর মতো হয়ে গেছে, আর অল্প একটু লাগবে করতে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে নিয়েছি, এইভাবে প্যাঁচটা দিয়েছি। খুবই সহজ, একবার দেখলেই হয়ে যাবে। দিয়ে এটাকে টানতে হবে। দিয়ে এইভাবে বেসন আর ময়দাটা মাখিয়ে নেবেন। মাখিয়ে তারপরে এইভাবে দু হাত পুরো এইভাবে সমানভাবে টানতে হবে। মানে বেসন আর ময়দাটা দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে সোনপাপড়ির মতো সুতোগুলো হবে না, সেগুলো কেউ কাউরের গায়ে লেগে যাবে না আর কি, তাই তো অংশ? তুই সোনপাপড়ি দেখেছিস তৈরি করা কোনোদিন? দেখিসনি তো? আজকে একদম সামনাসামনি দেখতে পাচ্ছিস, হচ্ছে না? সোনপাপড়ি হাতে তৈরি করে খাবি, একটা খুব সুন্দর ব্যাপার না? সত্যিই একটু অসাধারণ বল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। রেশম গুটি সুতো যেমন হয় না, তাই মনে হচ্ছে এদের গুলি উড়ানো যাবে।
হচ্ছে আসল সুতো এরকম করে নরম করে টানছে। আরে সুতো তো এইভাবেই রেডি হয়, হ্যাঁ চিনি রস দিয়ে সুতো হয়, সুতো তৈরি হয়। ওয়াও কি সুন্দর, সত্যি অসাধারণ এই অসাধারণ, দেখুন হয়ে গেছে। এবারে আমি এইভাবে ঝেড়ে নেব। সত্যি অংশু সুন্দর সুন্দর সোনপাপড়ি হয়েছে না বল? ওয়াও, একদম দোকানের থেকেও ভালো, দোকানের থেকেও ভালো। সত্যি অংশু সোনপাপড়ি আমাদের রেডি, তুই শুধু দেখ কত সুন্দর হয়েছে, তাই না? সত্যি তুই তৈরি করতে পারবি? কি পারবি তাহলে, তুই তৈরি করতে পারবি না এতক্ষণ দেখলে? আরে আসল জিনিসগুলোই তো দেখিনি। ও সেটা ভিডিও দেখে নিবি। এখানে আমি একটা মুটকি নিয়েছি, কটা চেরি ফল কেটে নিয়েছি। এবারে এই শনপাপড়িটা দেব। সোনপাপড়িটার আর কি শেপ আনার জন্য, তাই তো? আপনারা কাজু বাদামও দিতে পারেন, যে যেমন স্টাইলের করবেন। এভাবে অল্প অল্প চেপে নেব যাতে শেপটা ভালো হয়। এবারে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ওয়াও, কি ঘাটবে কি বলবে? কি বলতে চাইলি ঘাটটুকে? ভালো, কতটা ভালো হয়েছে সেটা বল। খুব ভালো হয়েছে। দোকানের থেকে কি ভালো না দোকানের মতনই হয়েছে? দোকানের থেকে ভালো। তাই? হুম। খুব সুন্দর। একবার ছিঁড়ে দেখা সোনপাপড়ি। ওয়াও, আরে বাপ রে বাপ। ওয়াও, সোনপাপড়ি আমাদের রেডি হয়ে গেছে। এই দেখুন সোনপাপড়ি। অংশ খেতে কেমন হয়েছে বল? খুব ভালো। আর উফ, দোকানের থেকে ভালো হয়েছে। সোনপাপড়ি বাড়ি তৈরি করতে পারবি? হুম। এই দেখ কে এসছে, দেখ এটা। ওই দেখো ওই দেখো। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ঠাকুমা ভালো হয়েছে সোনপাপড়ি? খেতে খুব সুন্দর হয়েছে। ও আয় তুমি তোমার বলো, তুমি তৈরি করলে কেমন হয়েছে? খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বাড়িতে বানাবেন, আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্টে জানাবেন। আর কমেন্টে জানাবেন।